এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে জানাতে আমাদের সাথে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই, আমাদের সহকর্মী আছেন মনিরুল সোহাগ, আছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। সোহাগ, আর ঘণ্টাখানিক পরেই তো এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। তো যারা প্রথম বোর্ডের আওতায় পরীক্ষা দিচ্ছে, নিশ্চয়ই তাদের মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করছে। তো জানাবেন যে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেখানকার পরিবেশ এবং তাদের জন্য, শিক্ষার্থীদের জন্য কী কী নির্দেশনা রয়েছে, এছাড়াও সেখানকার পরীক্ষা কেন্দ্রে আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। হয় যে প্রথম ধাপের সবচেয়ে বড় পরীক্ষা এটি, এবং এটি নিয়ে কিন্তু দীর্ঘ সময়ের যে প্রস্তুতি সেটি রয়েছে। সেই প্রস্তুতি শেষে যারা এসেছে, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের প্রস্তুতি ভালো, এবং অভিভাবকরা মূলত জানিয়েছেন যে আশানুরূপ প্রস্তুতি তারা নিয়েছেন। এবং সরকারি যে ব্যবস্থাপনা আছে, যারা সকাল সকাল এসেছে, অর্থাৎ এবছর কিন্তু কেন্দ্রে বেশ আগেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ 10টায় পরীক্ষা শুরু হলেও 8:30টায় কিন্তু কেন্দ্রে প্রবেশের সুযোগ পেয়েছে, এবং 8:30 থেকেই কিন্তু আমরা দেখেছি এই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা প্রবেশ করছে। এবং সকালে যারা এসেছেন তারা আসলে যানজট মুক্তভাবে কেন্দ্রগুলোতে পৌঁছাতে পেরেছেন, এদিক থেকে স্বস্তির কথা তারা জানিয়েছেন। এবং সরকারি যে উদ্যোগ রয়েছে, যে ব্যবস্থাপনা রয়েছে, এখন পর্যন্ত তারা বলছেন যে সেটিতে তারা এক ধরনের স্বস্তি অনুভব করছেন, এবং কোনো ধরনের জটিলতা এখন পর্যন্ত এই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যে সকল অভিভাবক এসেছেন তাদের সন্তানদের নিয়ে, তাদের মধ্যে থেকে সেরকম পাওয়া যায়নি। তো সব মিলে আমরা রাজধানীর বিভিন্ন এলাকার যে সকল চিত্র জেনেছি, মূলত অনেক সময় দেখা যায় যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে অনেকের দেরি হয়ে যায়, সেক্ষেত্রে প্রবেশ করতে পারে না। এক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকেও সচেতন করা হয়েছে যে যাতে আগেই কেন্দ্রগুলোতে চলে আসে, এবং সকালে যানজট কম থাকে। এখন পর্যন্ত আসলে সেই ভোগান্তিটি পাওয়া যায় না। আপনি জানেন যে বছর পরীক্ষার কেন্দ্রগুলোতে কিন্তু ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের নকলের আশ্রয় যাতে কেউ নিতে না পারে সে বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনার দিক থেকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা সহ, অর্থাৎ পুরো দেশ মনিটরিং এর মধ্যে নিয়ে আসার যে চেষ্টা, সেটিও কিন্তু সরকারের পক্ষ থেকে রয়েছে। এবং মানসিকভাবে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের চাপ অনুভব না করে সেই বিষয়টিও কিন্তু সরকারের পক্ষ থেকে গতকালও কিন্তু এটি সংবাদ সম্মেলন করে সবার কাছে সেই বার্তা পৌঁছানো হয়েছে যে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের চাপ অনুভব না করে এবং আনন্দের সাথে যাতে পরীক্ষা অংশ নেয়, সেই চিত্রই কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। আমাদের সাথে একজন অভিভাবক রয়েছে, তার সন্তানকে কিছুক্ষণ আগে কেন্দ্রে আপনি প্রবেশ করিয়ে দিলেন। কি দেখছেন এখন পর্যন্ত, এবং কোনো ধরনের জটিলতা পড়েছেন নাকি সবকিছুই স্বাভাবিক বা সুষ্ঠুভাবে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, সবকিছুই পরিবেশ সুন্দর, ডিসিপ্লিন, রাস্তাঘাট পরিচ্ছন্ন, আশপাশের নিরাপত্তা যথেষ্ট ভালো। আমরা পুলিশ বাহিনীকে দেখলাম আশপাশে ডিউটি পালন করতে, কোনো প্রবলেম হচ্ছে না, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। আমরা আশা করছি 2026 সালের এসএসসি পরীক্ষা ভালো কিছুই বয়ে আসবে। যারা পরীক্ষা দিচ্ছে তারা এর আগে পিএসসি, তারপরে অষ্টম শ্রেণী, বিভিন্ন সময় পরীক্ষা দেয়া নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল নানা কারণে। সেক্ষেত্রে প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে কিনা, আবার নবম শ্রেণীর পরে নতুন ধরনের সিলেবাস বা পদ্ধতি, সব মিলে আসলে কি অবস্থা? এক কথায় একটা অনিশ্চয়তা ছিল আমাদের অভিভাবকদের মধ্যে। যেমন এই ব্যাচ যারা এবছর পরীক্ষা দিচ্ছে ওদের পিএসসি পরীক্ষা হয়নি, একইভাবে অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষাও হয়নি। এসএসসি পরীক্ষাটা এরকম ভার্সনে হওয়ার কথাই ছিল না, একটা অটো কিভাবে জানি সিস্টেমে পাস হওয়ার কথা ছিল। তো শেষ পর্যন্ত এসে এক বছর আমরা পেলাম, মানে ক্লাস 10-এর সিলেবাসটা শর্ট সিলেবাসে ওরা পরীক্ষা দিচ্ছে। যথেষ্ট প্রস্তুতি ভালো, আমরা চেষ্টা করেছি পুরো সিলেবাসটাকেই ক্লাস 9 এবং 10-এর আমার মানে বাচ্চাকে পড়িয়েছি আমরা। তো আশা করি কোনো প্রবলেম হবে না এবং যথেষ্ট ভালো পরীক্ষা দিবে, এটা আমাদের বিশ্বাস, এবং ভালো ফলাফল হয়ে আসবে। ধন্যবাদ। সাথী, আপনি শুনছিলেন একজন অভিভাবকের কথা। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং অধিদপ্তর এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন বিভিন্ন বোর্ডে, তাদের কর্মকর্তারা কিন্তু তদারকি করছেন বিভিন্ন পর্যায় থেকে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারা রয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব থেকে শুরু করে তারাও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন, এবং পুরো দেশের উপর তাদের যে নজরদারি বা যে তথ্য আদান প্রদান বা খোঁজ রাখা, সেটিও কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে আমরা হয়তো পরের ঘন্টার যখন আমরা দর্শকদের সাথে সরাসরি যুক্ত হব, নিশ্চয়ই তখন হয়তো আরো বিস্তারিত তথ্য তুলে ধরতে পারবো। তো এই ছিল এই মুহূর্তের খবর। নিশ্চয়ই সোহাগ, ধন্যবাদ। আমরা রাজধানীর খবর শুনছিলাম, এবার জানবো সিলেটের খবর। সিলেটে আছেন সহকর্মী তাহিদুর রহমান শাহ।
তাওহিদ, আমরা এর আগে আমাদের সহকর্মীর কাছ থেকে যেমনটা জানছিলাম যে অনেকে পরীক্ষা কেন্দ্রের ভোগান্তি এড়াতে অনেক আগেই কিন্তু কেন্দ্রে চলে এসেছে। তো সিলেটের আপনি যেখানে আছেন সেই কেন্দ্রের পরিবেশ এবং তারা ঠিকমতো পৌঁছেছে কিনা পরীক্ষার্থীরা সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। সাথী, সারা দেশের মতো সিলেটেও কিন্তু আজকে 10টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। আমরা এখন রয়েছি সিলেটের কেন্দ্র 6 সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। এখানে 2-1 মিনিটের মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে এবং আপনাকে কিছু পরিসংখ্যান দিতে চাই। আপনি জানেন এবছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সারা সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন। আপনারা দেখছেন যে অভিভাবক যারা, তাদের সাথে আমরা কথা বলেছি। তো বোর্ড সূত্রে যেটি জানা গেছে যে 2026 সালে এসএসসি পরীক্ষায় মোট 89,421 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে 35,530 জন ছাত্র এবং ছাত্রী 53,891 জন। এবার ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে মানবিক বিভাগে সর্বাধিক 58,032 জন পরীক্ষার্থী রয়েছে। এরপর বিজ্ঞান বিভাগে 25,158 এবং ব্যবসা শিক্ষা বিভাগে 6,231 জন পরীক্ষার্থী। জেলা ভিত্তিতে হিসেব করলে সিলেট জেলায় সর্বোচ্চ পরীক্ষার্থী রয়েছে, যারা 35,331 জন। এছাড়া মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং এই 4টি জেলায় 973টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 225টি কেন্দ্রে পরীক্ষা দেবে। সিলেটের গত এক দশকের যে পরিসংখ্যান সেটি বিশ্লেষণ করলে দেখা গেছে যে 2021 সালে সর্বোচ্চ 1,21,111 জন পরীক্ষার্থী ছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে 2026-এ এসে তা 89,000-এ নেমে এসেছে। এই বছর মঙ্গলবার অর্থাৎ আজ থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে এবং সেটি চলবে 20 মে পর্যন্ত লিখিত পরীক্ষা, এবং প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষাগুলো চলবে। পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা 7 জুন থেকে 14 জুনের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে গত রাতে সিলেটে ঝড় বৃষ্টি হয়েছে এবং সেই ঝড় বৃষ্টির কবলে শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তারা অনেকটা চিন্তিত ছিলেন কিভাবে সকালে পরীক্ষায় বাচ্চাদেরকে নিয়ে আসবেন। তবে সকালের চিত্রটা ভিন্ন, আবহাওয়া ভালো ছিল, তাই সময় মতো সকলে উপস্থিত হতে পেরেছেন। সকলেই প্রত্যাশা করছেন পরীক্ষাটা ভালো হবে। এই ছিল আমার কাছে সবশেষ। সাথী, ধন্যবাদ তাওহিদ। আমরা সিলেটের খবর শুনছিলাম, এবার চট্টগ্রামের খবর শুনবো সহকর্মী শহীদুল ইসলাম শহীদের কাছ থেকে। শহীদ, আপনি তো চট্টগ্রামের ডাক্তার খাসদুগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন, তো জানাবেন সেখানের পরিবেশ এবং পরীক্ষার্থীরা আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা, কি বলছে অভিভাবকরা সব মিলিয়ে? চট্টগ্রাম থেকে এবার চট্টগ্রামের যে শিক্ষা বোর্ড রয়েছে, শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1,30,668 জন পরীক্ষার্থী এবার এসএসসি এবং সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ডক্টর খাসদুগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে পরীক্ষার্থীরা কেন্দ্রে এবং পরীক্ষার যে কেন্দ্রে সেই কেন্দ্রে আসলে ঢুকছেন। আমরা এখানকার যারা পরীক্ষার্থী ছিল তাদের সঙ্গে আসলে কথা বলছিলাম, তারা বলছেন যে সব ঠিকঠাক এবং শান্তিপূর্ণ পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশের মাধ্যমে তারা আসলে ঢুকছেন। আর আপনাকে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু আরও 4-5টা জেলা আসলে এখানে পরীক্ষার্থীরা অংশ নেয়। সেই হিসেবে বলা যায় চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজারের পরীক্ষার্থীরা আসলে পরীক্ষায় অংশ নেয়। এবং এবারের এসএসসি পরীক্ষায় কিন্তু চট্টগ্রাম জেলা থেকে সর্বাধিক, চট্টগ্রাম বিভাগের মধ্যে যে চট্টগ্রাম জেলা থেকে সর্বাধিক আসলে পরীক্ষার্থী অংশ নিচ্ছে, প্রায় 92,000-এর কিছু বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। তবে চট্টগ্রামে যে এবার এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষায় গতবারের চেয়ে আসলে 10,259 জন কম এবং বিভিন্ন কারণে আসলে এবার পরীক্ষা অংশ নিতে পারছেন না 29,542 জন শিক্ষার্থী। তারা, আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এসব যে 29,542 জন পরীক্ষার্থী অংশ নিতে পারছে না, তারা আসলে নানা কারণে অংশ নিতে পারছে না এবং তারা বলছেন যে টেস্ট পরীক্ষা আসলে অ্যালাউ হয় না, সেই জন্য আসলে তাদের পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ নেই। এছাড়াও আপনি যা আরেকটা তথ্য জানিয়ে দেন, এবার পরীক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে যদি বলা যায়, সেক্ষেত্রে ছাত্রের সংখ্যার দিক দিয়ে ছাত্রীর সংখ্যা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আসলে সর্বাধিক এবং এই পরীক্ষায় যে শান্তিপূর্ণভাবে পরীক্ষা এবং নকলমুক্ত পরীক্ষা নেওয়ার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকেও নানা ধরনের আসলে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা জানি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চট্টগ্রাম নগরের জন্য আসলে প্রায় 76টি ভিজিলেন্স টিম মোতায়েন করা হয়েছে এবং এর মধ্যে 66টি সাধারণ ভিজিলেন্স টিম এবং 10টি বিশেষ ভিজিলেন্স টিম মাঠে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আসলে পরীক্ষার যে কেন্দ্রের আশপাশে
এবং 200 গজের মধ্যে 144 দ্বারা জারি করা হয়েছে, যাতে নির্বিঘ্নে পরীক্ষার্থীরা হলে আসতে পারেন এবং পরীক্ষা দিতে পারেন। এছাড়াও আমরা জানি যে এখানকার যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে আসলে 14টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য, যাতে করে তারা নকলমুক্ত এবং প্রশ্ন পাশের যে একটা অভিযোগ থাকে সবসময়, এবং যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধেও আসলে শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকদের কাছে, যাতে করে তারা আসলে নিশ্চিন্তে এবং পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে আসলে পরীক্ষায় অংশ নিতে পারে। আর একটা তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এবার পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায়িক শিক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, তারপরে আসলে বিজ্ঞান বিভাগের যে পরীক্ষার্থী তারা আসলে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা রয়েছেন, এবং এরপরে মানবিক, অর্থাৎ বলা যায় চট্টগ্রামের ব্যবসায় শিক্ষার যে বিভাগ রয়েছে সেই বিভাগ থেকে এবার সবচেয়ে সর্বাধিক পরীক্ষার্থী আসলে এবার এসএসসি পরীক্ষায় আসলে অংশ নিচ্ছেন। এছাড়াও পরীক্ষাতে আমরা দেখেছি এখানে যে রাস্তা, যে রোডে যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং যাতে পরীক্ষায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকতে পারে, সেই হিসাবে শিক্ষা বোর্ড থেকে আসলে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই হিসেবে আসলে নানা উদ্যোগ নিয়েছে আসলে প্রশাসন। একটু পরে চট্টগ্রাম জেলা প্রশাসক এখানে আসবেন এবং এখানকার তদারকি কার্যক্রম চালাবেন। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। ধন্যবাদ শহীদুল। আমরা আবারও এসএসসি ও সমমান পরীক্ষার খবর জানবো। আমাদের আরেক সহকর্মী আছেন রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্কুল কেন্দ্রে আছেন মঞ্জুমা আফরোজ নীলিমা। শুনবো তার কাছ থেকে। মঞ্জুমা, পরীক্ষা তো শুরু হয়ে আরও কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, তো কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? আর এবার যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষার নিশ্চিতে কিন্তু যে উদ্যোগ নেওয়া হয়েছে সে ব্যাপারে শিক্ষার্থীরা কতটা সচেতন জানাবেন? তাদের আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা, অভিভাবকরা কি বলছে, সব মিলিয়ে। সাথে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে, এবং এখানে কিন্তু অভিভাবকদের অনেক ভিড় দেখা যাচ্ছে। এবং সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হলেও কিন্তু সকাল 7টা থেকে অনেকে আবার 6টার দিকেও রওনা হয়েছে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য। তীব্র যানজট আসলে এড়িয়ে তারা যাচ্ছিল একটি শান্তিপূর্ণ পরিবেশ আসলে পরীক্ষাটি দেওয়ার জন্য। এবং 30 মিনিট নিম্নপক্ষে কিন্তু 30 মিনিট আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হবে, এবং কারো যদি দেরি হয় সেক্ষেত্রে কিন্তু বিশেষ বিবেচনায় কিন্তু পরীক্ষার্থী দেরি করলে তার তথ্য রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতিও কিন্তু এখানে দেওয়া হবে। এখানে কিন্তু 5টি স্কুলের পরীক্ষা এখানে হচ্ছে, তার মধ্যে উইলস লিটল ফ্লাওয়ার এবং সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এখানে আছেন, এবং কেন্দ্রের বাহিরে কিন্তু পরীক্ষার্থী অভিভাবক যাতে জটলা বেঁধে না থাকে এটার জন্য কিন্তু কঠোর ব্যবস্থা এবং নির্দেশনাও কিন্তু এখানে রয়েছে। প্রয়োজনে হ্যান্ড মাইক এবং সিসি ক্যামেরা ব্যবহার করা হবে, এবং পরীক্ষার শুরুতেই কিন্তু টয়লেটগুলোতে তল্লাশি কথাও কিন্তু আমরা জেনেছি। এবং এখানে যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পরিবহনে অবশ্যই পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে, এবং ট্রাক থেকে প্রশ্নপত্র বের করার সময় কিন্তু ট্যাগ অফিসারের উপস্থিতিও এখানে বাধ্যতামূলক। আপনি যেটা বলছিলেন আসলে সাথী, অনিয়ম প্রতিরোধে এখানে কিন্তু ভ্রাম্যমাণ টিম গঠন করা হয়েছে, যেটা প্রত্যেকটি কেন্দ্রে থাকবে। 507টি কেন্দ্র রয়েছে, 507টি কেন্দ্রেই কিন্তু এরকম ভ্রাম্যমাণ ছোট ছোট টিম গিয়ে ভিজিট করবে, এবং যারা বিভিন্ন কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করবে, এবং যে কোনো ধরনের অনিয়ম কিন্তু রক্ষা করার ক্ষেত্রে এখানে তারা যে কোনো ধরনের ব্যবস্থা কিন্তু তারা নেবে বলে আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অভিভাবকদের অনেকেই কিন্তু আমাদের সাথে কথা বলেছেন, কিন্তু তারা বলেছেন আসলে তীব্র যানজট এড়াতে, এবং এখানে যে বাহিরে যে আসলে সবাই দাঁড়িয়ে থাকে এটার জন্য কিন্তু অনেক তাদের একটু অস্বস্তি হচ্ছে এবং কষ্টই হচ্ছে, কারণ তারা কিন্তু তাদের সন্তানদের জন্য বাহিরে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে তারা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে আপনার কাছে। ধন্যবাদ নীলিমা।